কোনোভাবেই কমছে না হাম সংক্রমণ। হাম পরিস্থিতি এখনো জরুরি ও বিপজ্জনক পর্যায়ে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন হামের সবচেয়ে বেশি মৃত্যু প্রান্তিক পর্যায়ে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আম, আপনার কাছে একটু জানতে চাই যে 950 শিশুর মৃত্যু এবং হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছে দিনকে দিন। সেক্ষেত্রে কি মনে হয় যে সরকার কি করছে বা স্বাস্থ্য বিভাগ কি করছে? স্বাস্থ্য বিভাগের যে কার্যক্রম, গৃহীত কার্যক্রম, সেটা কাজ করছে না। এটা হলো এখান থেকে প্রমাণিত। এবং সেটা এক দুই দিন সংক্রমণ দিয়ে না, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস টানা আপনি ধরতে পারেন যে 1000 করে বাচ্চা আক্রান্ত হচ্ছে প্রত্যেক দিন। তাহলে এই যে একটানা এটা আক্রান্ত হচ্ছে, এবং এটা কিন্তু দুই চারটা বাচ্চা না, 1000 বাচ্চা। 1000 বাচ্চা মানে আসলে বিরাট। তাহলে এতগুলো বাচ্চা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছে, তার মানেই হলো এই বাচ্চাগুলো যে এলাকায় বাস করে সেই এলাকাতে আমাদের এর জন্য যে প্রতিরোধ হামের বিরুদ্ধে টিকার মাধ্যমে সেটা কাজ করছে না, ওখানে ভাইরাসটা ছড়াচ্ছে। তো এটা আমরা আগে থেকেই, যখন টিকাদান শুরু হয় তখনই আমাদের একটু সংশয় ছিল, এবং আমরা বলেছি, আপনাদের মিডিয়াতে বলেছি, যে এত তাড়াহুড়ো করে এই টিকাটা না শুরু করে অনেক প্রস্তুতি নিয়ে, অনেক প্রচার করে টিকাটা শুরু করা, যাতে করে আমরা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে বয়সের বাচ্চাদের টিকা দিতে চাইলাম তাদের জন্য আমরা 95 ভাগ টিকা দিতে পারি। কিন্তু তা না করে সপ্তাহখানেক বা 15 দিনের মধ্যে তড়ি ঘড়ি করে এই টিকাটা দেওয়া শুরু হলো, এবং প্রথমেই টার্গেট অনেক কম ধরা হলো। প্রথমেই একটা বিরাট ভুল, এবং কোনো প্রচার প্রচারণা নেই। তাহলে মা আর বাবারা কিভাবে জানবে যে তার বাচ্চাকে টিকা দিতে হবে? এটা তো জানার কোনো উপায় নেই। যদি প্রচুর প্রচার প্রচারণা হতো টিভিতে, রেডিওতে, পত্র পত্রিকায়, ইমামদের মাধ্যমে, স্কুলের মাধ্যমে, তাহলে একটা গণজাগরণ হতো, একটা সোশ্যাল মোবিলাইজেশন হতো যে হাম একটা বড় সমস্যা, আমাদের হামের বিরুদ্ধে টিকা নিতে হবে। এবং আরো একটা, হাম যখন এই আউটব্রেকটা হলো, আমরা বলছিলাম ওটা মহামারী ঘোষণা করে একটা জরুরি অবস্থার মধ্যে ঢোকা। তাহলে এইটা সম্বন্ধে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হতো, এবং সরকারের প্রস্তুতি অনেক বেশি থাকতো, সেটাও ছিল না। কিন্তু সব এরকমও তো মিলিয়ে দেখা গেছে যে টিকা দেওয়ার পরও সংক্রমণ থামছে না বা মৃত্যু হার কমছে না। সেক্ষেত্রে নতুন করে কোনো গবেষণা বা কোনো ওষুধ কি এতদিনে আবিষ্কার করা যেত না? দেখুন, আসলে হাম প্রতিরোধে ওষুধ দিয়ে কাজ হবে না। এটা একমাত্র টিকাই কার্যকরী। আর 2 নম্বর হলো আইসোলেশন করা, যে বাচ্চা আক্রান্ত হবে তাকে আলাদা করে রাখা। সুতরাং টিকাটাই আমাদের একমাত্র অস্ত্র, এবং সেই টিকাটা যদি আমরা কোনো এলাকায় 95 ভাগ শিশুকে দিতে পারি, তাহলে ওই এলাকায় এই ট্রান্সমিশনটা হবে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা সেটা পারিনি, যে 95 ভাগকে যে টিকা দেব সেইটার ধারে কাছেও আমরা নেই। একদম মোটা দাগে 1/2 লক্ষ বাচ্চা, 1/2 লক্ষ বা 1/2 লক্ষ না, 1/2 কোটি, প্রায় 50 লক্ষ বাচ্চা এমনি বাদ। তারপরেও প্রত্যেক এলাকায় যে 95 ভাগ বাচ্চা দেওয়ার কথা তার থেকেও বাদ পড়ে গেছে। সব মিলিয়ে এটা একটা জগা খিচুড়ি অবস্থা। এবং এখন আমার চিন্তা হচ্ছে অন্যান্য বয়সেও এই হামটা ছড়িয়ে পড়বে। এই যেভাবে আমরা হামকে থাকতে দিচ্ছি, ট্রান্সমিশনটা প্রতিরোধ করছি না, এটা অন্যান্য বয়সেও গেলে সেটা আরো সমস্যা সংকুল হবে। সেক্ষেত্রে যেই হাম বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল সেটি আবার কেন এরকম ভয়ঙ্কর রূপে ফিরে আসলো এবং সেটি কেন প্রান্তিক পর্যায়ে বেশি? এর ব্যাখ্যা আসলে কি? এটা যে প্রান্তিক পর্যায়ে বেশি তা না, আসলে শহরে গ্রামে সবখানেই আছে এটা। প্রান্তিক পর্যায়ে মৃত্যু বেশি হচ্ছে, এটা বলতে পারেন। সেটার কারণটা হলো যে প্রান্তিক পর্যায়ে আমাদের চিকিৎসাটা ঢাকার মানে না। যারা ঢাকায় ভর্তি হয় তারা সবচেয়ে ভালো চিকিৎসাটা পায়। এখানে খুবই অভিজ্ঞ চিকিৎসকরা আছেন, এখানে খুবই আহ প্রতিষ্ঠিত আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, তারা ম্যানেজমেন্টটা ভালো করতে পারেন। এখানে আইসিইউ ফ্যাসিলিটিস ভালো, এখানে অক্সিজেন থেকে অন্যান্য ফ্যাসিলিটিস ভালো। সুতরাং আমাদের ঢাকায় তুলনামূলকভাবে গ্রামের চেয়ে মৃত্যুটা কম হয়। কিন্তু গ্রাম থেকে আলটিমেটলি ঢাকায় এসে যখন আইসিইউতে নেওয়া যায়, তখন আর তাকে বাঁচানোর মতো অবস্থা থাকে না। আমার মনে হয় সরকারের উচিত, যদিও শুনলাম আজকে খবরে যে সেপ্টেম্বর থেকে আবার আহমেদ টিকা শুরু হতে যাচ্ছে, কিন্তু আমার আহ্বান থাকবে এটাকে খুব বেশি গুরুত্ব দেয়া। আপনি আরেকটা কথা বলছিলেন, আমরা হামকে প্রায় হারিয়ে দিয়েছিলাম, এবং সত্যিকার অর্থে এইবার হামের নির্মূলের ঘোষণা হওয়ার কথা ছিল। তো খুবই দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা দেওয়ার যে সিদ্ধান্তহীনতা,
কিভাবে টিকা দিবে ইত্যাদি করে একটা মিস করা একটা ক্যাম্পেইন 2024 সালে এবং 25 সালে এই ক্যাম্পেইনটা মিস করার ফলেই আসলে এটা সৃষ্টি হয়েছে। তো এটা খুবই দুঃখজনক, যেখানে টিকায় আমরা এত একটা স্বীকৃতিপ্রাপ্ত দেশ, তাদের দেশে এখন টিকা না দেওয়ার ফলে এরকম অসংখ্য বাচ্চা হামে আক্রান্ত হলো, লক্ষ লক্ষ বাচ্চা, প্রায় হাজারের মতো মৃত্যু। এটা কোনো মতোই সহনীয় নয়, এটা দুঃসহনীয় একটা অবস্থা। জি, জনাব বেনজির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।